রোজার কিছুদিন আগে গেছিলাম হাঁড়ি পাতিলের রাজ্যে। স্টিলের পাতিলগুলো কি সুন্দর ঝকঝকে তকতকে, দেখলেই মন চায় যে কিনে ফেলি। বাট দামটা মনে হয় একটু বেশিই ছিল। এর পাশেই ছিল লোহা টাইপের পাতিলা, যেগুলি আমরা চিতই পিঠা বানাই ওই টাইপের, কিন্তু সেইগুলা ভিডিও করতে ভুলে গেছি। ওইগুলা ছিল অনেক ভারী। আর এই যে এই পাতিলগুলো অনেক সুন্দর, এগুলোর মধ্যে ভাত বা পাস্তা, ডাল, বয়েল জাতীয় খাবার রান্না করলে আমার মনে হয় ভালো লাগবে। আর এই পাতিলগুলা যে এত কিউট ছিল, মানে দেখতেও সুন্দর, আর আমার মনে হয়েছে যে কোয়ালিটি হিসেবে ভালো ছিল। এই পাতিলটা কিন্তু একেবারেই ছোট ছিল। মনে করেন আমরা যেই পাতিলগুলোর মধ্যে ডিম ফ্রাই করি, ডিম পোচ করি, এর থেকে একটু বড় হবে। আর এই যে এই পাতিলগুলাও কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে, কিন্তু এটার প্রাইস যে কত সেটা দেখি নেই। 14 পাউন্ড হিসেবে কিন্তু অনেক ভালো ছিল। আর এগুলো হচ্ছে পেঁয়াজ কাটার, তারপর হচ্ছে আর বিভিন্ন অনেক কিছুই ছিল, তবে আমার কাছে কোয়ালিটি হিসেবে বেশি একটা ভালো লাগে নাই। আচ্ছা, আপনারা এইগুলো দিয়ে কি করেন? কি চিকুন, এগুলো দিয়ে কি বেলা যায়? ইন্ডিয়া বা পাকিস্তান ওরা নাকি এগুলো দিয়ে রুটি বেলে। আপনারা কিন্তু চাইলে এগুলো দিয়ে পোলাও নাড়তে পারেন। এই শপটা কিন্তু বার্কিং এ আজদার পেছন সাইডে। আর লোকেশনটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। এদিকে কিন্তু বাজার বসে রোববার আর সোমবার নাকি বুধবার জানি বন্ধ থাকে, আমার ঠিক খেয়াল আসতেছে না। আর আসার সময় কিছু সুপার ড্রাগ থেকে কসমেটিক কিনছি, সেগুলা দেখাতে ভুলে গেছি। যাই হোক, বাজারের কিন্তু এই পিলোগুলা আমার কাছে অনেক ভালো লাগছে। এগুলার ভিতরে কিন্তু কোনো কটন নাই। আপনি ইচ্ছা করলে এই খাবারগুলা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন। এটার মধ্যে হচ্ছে ফোম, সহজে কিন্তু এই বালিশগুলা চিপে যাবে না। জিজ্ঞেস করছিলাম, এগুলার দাম হচ্ছে 10 পাউন্ড করে। দুইটা কিনলে মনে হয় 15 পাউন্ড করে রাখতে পারে।